Hey guys, I'm Mohammad Mushrur Rahman and welcome to our channel Triple Eight Tech Talks. আশা করি সবাই ভালো আছেন। আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যাল বেসিক টু অ্যাডভান্স কোর্সের ৪র্থ ক্লাস। আজকে আমাদের ক্লাসে মভ, কপি, রোটেট, মিরর, স্কেল, স্ট্রেক্স, ট্রিম, ফিলিট, অ্যারেটা আমরা পরে শিখব। অ্যারে একটু বড় একটা অংশ। তো এই কয়টা অপশন আমরা দেখব। প্রথমে আমরা দেখব কপি, মুভ, রোটেট। তো আমরা প্রজেক্ট ফাইলে যাই। ড্র করি আমরা কোনো কিছু। সার্কেল ড্র করলাম, দেন আরেকটা সার্কেল ড্র করলাম, এটা সার্কেল ড্র করলাম। এখন আমি চাচ্ছি এই সার্কেলটা এখানে সংযুক্ত আছে, আমি সংযুক্তটা করবো এই পাশে। তো এর জন্য আমি কী করবো, মুভ করবো। তো এখানে মুভে ক্লিক করতে পারি, অথবা আমি এখানে মুভ লিখতে পারি, অথবা শুধু শর্টকাটে আমি লিখলেও আমার মুভ হয়ে যায়। দেন আমি এটাকে সিলেক্ট করব, এন্টার করব, আবার সিলেক্ট করে আমি এটাকে মুভ করতে পারবো। দেন কানেক্ট করে দিলাম। এভাবে আমি আবার করতে পারি। যেমন এটাকে সিলেক্ট করলাম, দুইটাকেই সিলেক্ট করলাম, মুভ করলাম, যে কোনো একটা নিয়ারেস্ট পয়েন্টকে ক্লিক করে আমি এটাকে মুভ করতে পারবো, যেখানে খুশি মুভ করতে পারবো। তো এগুলো আমাদের মুভ। তারপর কপি। তো আমাদের কপি জিনিস তো বুঝতে পারতেছেন, নকল করা। এখান থেকে আমি কি কপি করব, এটাকে সিলেক্ট করলাম, আরেক জায়গায় পেস্ট করলাম। এইভাবে আমি যে কোনো জায়গায় পেস্ট করতে পারি এই কপি করা জিনিস। দেন ক্যান্সেল করে দিলাম। পরে টুলস আছে আমাদের রোটেট। এখন দেখেন এদিকে আমার রোটেট করা আছে। তো আমি এখন এটাকে রোটেট করবো। এটা উপরের দিকে আছে, এটাকে আমি করে নিচের দিকে নিয়ে আসবো। যার কারণে আমি কী করবো, তার জন্য আমি এই পুরোটাকে সিলেক্ট করবো, দেন রোটেটে ক্লিক করবো। যে পয়েন্ট থেকে আমি রোটেট করবো সেই পয়েন্টটাকে সিলেক্ট করবো। দেন আমি যদি মাউসকে ঘুরাই, আমার মাউসের সাথে সাথে সে করতেছে, দেন আমার নিচের দিকে চলে আসে। এভাবে রোটেট করতে পারি যে কোনো কিছু, অথবা যে কোনো একটা সিলেক্ট করে রোটেট দেখিয়ে সিলেক্ট করলাম, দেন আমি রোটেট করতে পারি। যেহেতু সার্কেল যে কোনো দিকে রোটেট করলে একই হয়, কিন্তু অন্যান্য সিম্বলের ক্ষেত্রে যে ঝুল আলাদা হয়। আমি একটা দেখাই সিম্বল নিয়ে। যদি আমি এখান থেকে ট্রান্সফর্মার নেই, তো ট্রান্সফর্মার কি হরিজন্টালি সেট করা আছে। তো আমি এটা কী করবো, ভার্টিক্যালি করবো। তো এর জন্য আমি কী করবো, রোটেট ক্লিক করবো, এটাকে সিলেক্ট করলাম, রোটেট করলাম, এন্টার ক্লিক করলাম, এগেইন আমি সিলেক্ট করলাম। আমি কি হরিজন্টালি ছিল সেটা আমি ভার্টিক্যালি করলাম। এবার আমি কোনো ইকুইপমেন্টকে রোটেট করতে পারি। দেন আমার অপশনটা আছে, সেটা হলো স্কেল। স্কেলটা হলো ছোটো বড়ো করা। তো আমি এই ইকুইপমেন্টকে ইউজে ছোটো বড়ো করতে চাই। আমি এখানে স্কেল আছে, স্কেলে ক্লিক করলাম, ছোটো বড়ো করতে পারতেছি। এভাবে আমি কী করতে পারি, স্কেল দিয়ে ইকুইপমেন্টকে বড়ো করতে পারি, ছোটো করতে পারি। দেন আমার আসতেছে ট্রিম তো কাট করা, যে কোনো একটা অংশকে কাট করা। আমি যদি এই পুরোটা থেকে একটা অংশকে কাট করতে চাই, তাহলে এখান থেকে ট্রিম অংশটা আমার নিতে হবে। সে অংশটাকে আমি ট্রিম করতে হবে। একটা ট্রিম এখন দেখতে আমার সুন্দর লাগতেছে। এভাবে কাট করতে পারি, আমি যে কোনো অংশ ট্রিম করতে পারব। দেন আমার অপশন আছে হচ্ছে ফিলিট অংশটা আসলে আমরা যখন এক্সাম্পল দেখাই, এই অংশটা আমি এখানে দিলাম, কিন্তু আমার এটা জয়েন হয় নাই, দুইটাতে জয়েন্ট হয় নাই।
আমি যে জয়েন করতে চাই, তাহলে আমি যদি এখানে ফিলেটটাকে সিলেক্ট করি, তা আমার বলছে ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করতে বলছে। ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করলাম, দেন সেকেন্ড অবজেক্টটাকে যদি আমি সিলেক্ট করি, দেন দেখেন আমাদের সংযোগস্থল তৈরি হয়ে গেছে। এখন আমরা স্ট্রেসের কাজটা করব। স্ট্রেস দিয়ে আমি কী করতে পারি, কোনো কিছু লম্বা করতে পারি বা খাটো করতে পারি। তো এটার জন্য আমি একটা ফিউজ নিয়েছি, এই ফিউজকে আমি লং করব এবং শর্ট করব। তো এটার জন্য আমাদের এটাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট আমাদের দুইভাবে হয়, যদি এটাকে ক্লিক করি, ক্লিক করতেছি, এদিকে গেলে আমার কী হচ্ছে, একটা ব্লু স্ক্রিন আসতেছে, আর এই পাশ থেকে নিয়ে যাওয়া অপোজিটে গেলে আমাদের আসতেছে গ্রিন স্ক্রিন। তো আমি যদি গ্রিন স্ক্রিন দিয়ে সিলেক্ট করি, তাহলে সেটাতে আমি যদি স্ট্রেস করি, কোনো একটা পয়েন্টে সিলেক্ট করলাম, দেন আমি এটাকে মুভ করতে পারতেছি। এখন এটাকে আমি কি করব, আমি যদি গ্রিন স্ক্রিন দিয়ে সিলেক্ট করি, দেন স্ট্রেস দিলাম, কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করলাম, এটাকে যদি আমি টানি, দেখেন এই পয়েন্টটা ঠিকই আছে, এটা আমার সরে গেছে। এভাবে আমি লম্বা করতে পারি। এটা আমি একটা সিঙ্গেল রুমের লাইটিং ফ্যান ডায়াগ্রাম। তো এটা আমি যে এই পাশে লাইটটা রাখছি, এই লাইটটাকে আমি কি এখানে নিয়ে আসবো। তার জন্য আমি গ্রিন স্ক্রিন দিয়ে সিলেক্ট করলাম লাইট এবং এই ওয়্যারটাকে, দেন স্ট্রেস করলাম, সিলেক্ট করলাম, এটাকে আমি মাঝ বরাবর নিয়ে এসে পেস্ট করলাম। দেখেন আমার কিন্তু কোনো ঝামেলা হইল না। এগিয়ে নিয়ে আমি আরেকটা দেখাই, স্ট্রেস, সিলেক্ট, দেন যেখানে নিয়ে যেতে চাই। আমার বাল্বটা সিলেক্ট হয়নি, যার জন্য বাল্বটা যায়নি। আমি এটার সাথে একটা সিঙ্গেল ফেস যে ডায়াগ্রামটা আছে, সেটাতে আমি একটু দেখাই। আমি কী করব, গ্রিন স্ক্রিন দিয়ে সিলেক্ট করব, দেন আমি স্ট্রেস করব, এটাকে আমি নিচের দিকে নিয়ে যেতে যাচ্ছি। দেখেন চলে গেছে। আর এটা ছাড়া যদি আমি এটাকে মুভ করি, মুভে যাই, এটাকে সিলেক্ট করি, দেখেন এটার থেকে কানেকশনটা সরে গেছে। এই জন্য আমাদের স্ট্রেস অপশনটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন।